আসসালামু আলাইকুম বন্ধুরা, মেডিসিন ডিসকাশন বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আজ চলে আসলাম খুবই গুরুত্বপূর্ণ একটি ওষুধ নিয়ে আপনাদের মাঝে আলোচনা করতে। তো আজ যে ওষুধটি নিয়ে আপনাদের মাঝে আলোচনা করব, আপনারা এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ওষুধটির নাম হচ্ছে অ্যামব্রোক্স 75 SR। এটি হচ্ছে ক্যাপসুল জাতীয় একটি ওষুধ, আর এই ওষুধটির উপাদানের মধ্যে রয়েছে অ্যামব্রোক্সল। আর এই ওষুধটি উৎপন্ন করেছে বাংলাদেশের সুনামধন্য একটি ওষুধ কোম্পানি স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড কোম্পানিটি। আজ আপনাদেরকে জানাই এই অ্যামব্রোক্স 75 SR এই ক্যাপসুলটির কার্যকারিতা সম্পর্কে আলোচনা করব। তো ওষুধটি কী কী কাজ করে থাকে সেগুলো হচ্ছে, যে কোনো ধরনের কাশি বা স্লেমাযুক্ত কাশি দূর করতে ওষুধটিকে ব্যবহার করা হয়ে থাকে বা খুবই কার্যকারী ওষুধ হিসেবে কাজ করে থাকে। শ্বাসতন্ত্রের স্লেমাযুক্ত তীব্র ও দীর্ঘস্থায়ী প্রদাহ দূর করতে কিন্তু ওষুধটি খুবই কাজ করে থাকে। তাছাড়া ল্যারিজাইটিস, ফ্যারিনজাইটিস, সাইনোসাইটিস, রাইনাইটিস ও দীর্ঘস্থায়ী নিউমোনিয়া ইত্যাদি দূর করতে কিন্তু ওষুধটি খুবই খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু কাজ করে থাকে। তাছাড়া সবচাইতে বেশি যে কাজটি করে থাকে সেটি হচ্ছে কাশি দূর করতে কিন্তু ওষুধটি খুবই কার্যকারী ওষুধ হিসেবে কিন্তু এটি কাজ করে থাকে। এটি হচ্ছে সাধারণত এগুলো ওষুধটির কার্যকারিতা। অ্যামব্রোক্স 75 যে ক্যাপসুলটির সেবন বিধি হচ্ছে, কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় বিশেষ করে যারা প্রাপ্তবয়স্ক তাদের ক্ষেত্রে একটি করে ক্যাপসুল প্রতিদিন রাতে একবার ওষুধটি সেবন করতে হবে খাবারের পরে। আর ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়ার কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় এই অ্যামব্রোক্স 75 এছাড়া এই ক্যাপসুলটি মানব শরীরের জন্য খুবই সুসংশীল একটি ওষুধ। তবে কিছু কিছু ক্ষেত্রে পাকস্থলী প্রদাহ ও পেট ভারভাব হতে পারে। এটি হচ্ছে ওষুধটির পার্শ্ব প্রতিক্রিয়া। আর বিশেষ করে যে সকল রোগীদের এই ওষুধটির উপাদানের প্রতি সংবেদনশীলতা রয়েছে তারা কিন্তু ওষুধটি সেবন করতে পারবে না। তাছাড়া গ্যাস্ট্রিক ও ডিউডেনাল আলসার যে সকল রোগীদের রয়েছে তারা যদি ওষুধটি সেবন করতে হলে অবশ্যই সতর্কতার সাথে ওষুধটি সেবন করতে হবে। আর যারা গর্ভ অবস্থায় রয়েছেন, যে সকল মায়েরা গর্ভ অবস্থায় রয়েছেন তাদের ক্ষেত্রে 3 মাস কিন্তু ওষুধটি সেবন করা যাবে না, অর্থাৎ প্রথম 3 মাস গর্ভাবস্থার প্রথম 3 মাস ওষুধটি সেবন করা যাবে না। পর থেকে কিন্তু ওষুধটি 3 মাসের পর থেকে ওষুধটি সেবন করতে পারবে। আর যে সকল মায়েরা স্তন্যদানকালী অবস্থায় রয়েছে তারা যদি এই ওষুধটি সেবন করতে চায় তাহলে অবশ্যই একজন চিকিৎসকের পরামর্শ নিয়ে কিন্তু ওষুধটি সেবন করতে হবে। আর এই অ্যামব্রোক্স 75 যেই ক্যাপসুলটি দামের কথা যদি বলতে যাই তাহলে দেখা যায় প্রতি পিস ক্যাপসুলের দাম বা মূল্য মাত্র 5 টাকা 50 পয়সা করে। আর অ্যামব্রোক্স 75 যে ক্যাপসুলটি বাংলাদেশের যে কোনো ফার্মেসি বা ওষুধের দোকানে একটু খোঁজ নিলে কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা এতটুকু উপকারে এসে থাকে তাহলে আমার এই ভিডিওতে একটি লাইক করে যাবেন এবং পাশাপাশি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ সবাইকে।